আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বর্ণিল আয়োজনে দেশজুড়ে বাংলা নতুন বছর 1432 বরণ, সম্প্রীতির মাঝে সবাইকে আপন করে নেয়ার তাগিদ। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান, প্রতিবাদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, প্রথমবারের মতো 28 নিগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্তচিন্তা নির্ভয় প্রকাশের প্রত্যয়ে ছায়ানটের বর্ষবরণ, গাজায় যুদ্ধ বন্ধ সহ সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি কামনা। সুরে সুরে চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসব, সবার মনে দেশ মাতৃকার প্রতি ভালোবাসা জাগ্রত হওয়ার প্রত্যাশা। সব নিগোষ্ঠী সহ দেশবাসীকে তারেক রহমানের নববর্ষের শুভেচ্ছা, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান বলে মন্তব্য। এবং সাংস্কৃতিক আয়োজনে এনসিপির নববর্ষ উদযাপন, বিগত সরকারের বিরুদ্ধে পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করার অভিযোগ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ পহেলা বৈশাখ 1432 বঙ্গাব্দের শুরু হলো নতুন সূর্যের সাথে সুখ সমৃদ্ধিময় নতুন দিনের প্রত্যাশায় দেশের মানুষ সবাইকে নববর্ষের শুভেচ্ছা। পুরনো বছরের জরাজীর্ণতা কাটিয়ে মঙ্গলময় নতুন দিনের শুভ কামনা সবার জন্য। দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, সবাইকে আপন করে নেয়ার দিন। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, বাঙালির সার্বজনীন উৎসব। পুরো পৃথিবীতে যেখানে যেখানে বাঙালিরা আছেন, আজ আমাদের সবার আনন্দের দিন। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এবং একে এগিয়ে নিয়ে যেতে আমাদের সবাইকে সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এইসব ঐতিহ্য যেন আমাদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের সংস্কৃতি যেন আমরা ছড়িয়ে দিতে পারি বিশ্বের দরবারে। বছরের এই দিনটিতেই আমরা সুযোগ পাই আমাদের সুদীর্ঘ ঐতিহ্যকে নতুনভাবে নতুন প্রজন্মের কাছে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতে এবং পৃথিবীর সামনে তুলে ধরতে। পাহাড় ও সমতলের বিভিন্ন জাতিগোষ্ঠীও চৈত্র সংক্রান্তি ও নববর্ষে এবার বড় পরিসরে উৎসব উদযাপন করছে। পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন, আজ সবাইকে আপন করে নেওয়ার দিন। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলি। চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। 24-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভ দিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি।
সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে আনন্দ শোভাযাত্রায় বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর। বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন মোটিভ ও মুখোশ নিয়ে সব স্তরের মানুষ অংশ নেন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়। প্রথমবারের মতো যোগ দেয় ২৮ নৃগোষ্ঠী। নতুন পরিস্থিতিতে নতুন বছরে সব ধরনের শোষণ ও বঞ্চনাহীন সমাজের প্রত্যাশা সবার। মঈন হোসেনের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। ফেস অফ ফ্যাসিজমকে গুরুত্ব দিয়ে গত বছরের চেয়ে আরও বেশি মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঘোড়সওয়ার আর ঢাকের বাদ্যির মধ্যে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের নিজস্ব সংস্কৃতি নিয়ে অংশগ্রহণ এবারের শোভাযাত্রায় এনে দিয়েছে অনন্য মাত্রা। দেশে সব আদিবাসী জনগোষ্ঠী যেন সুস্থভাবে নিরাপদভাবে যেন বসবাস করতে পারি। অনুষ্ঠানটা একসাথে উদযাপন করলাম সবাই মিলে, ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার মেয়ে নেক্সট প্রজন্ম তারাও এটাকে শিখবে, এটাকে সম্মান করবে। ইলিশ মাছ দেখেছি, তরমুজ দেখেছি। শুভ নববর্ষ। প্রথম বেবি, ওর 3 বছর হচ্ছে, তো ওকেই দেখানোর জন্য আসলে নিয়ে আসা। শুভ নববর্ষ। অনেক কিছুই ব্যতিক্রম, ভাষায় প্রকাশ করা যাবে না। শুভ নববর্ষ। ফ্যাসিবাদের প্রতিকৃতি রয়্যাল বেঙ্গল টাইগার, শান্তির পায়রা, জাতীয় মাছ ইলিশ, ৩৬শে জুলাই, পানি লাগবে পানি সহ বিভিন্ন মোটিভ ও মুখোশের সাথে শোভাযাত্রায় আনন্দ উদযাপন করেন শিশুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 13 বছর পরে এসে লাল সাদা পরে সবার সাথে শোভাযাত্রায় জয়েন করে অ্যাকচুয়ালি খুবই ভালো লাগছে। এই কালচার, এই সংস্কৃতি সারা বিশ্ব আমাদেরকে ফলো করে। শেখ হাসিনাকে দেখলাম, ডেভিল রেভলিউশন দেখছি। দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ চাই। এই বছরটা একটু অন্যরকম, ভিন্নভাবে সেজেছে সবাই। শোভাযাত্রার উদ্বোধন করেন সংস্কৃতি উপদেষ্টা। আমরা হয়তো 20-30 বছর পরে থাকবো না কেউ পৃথিবীতে, কিন্তু আজকের বছরটা স্মরণীয় হয়ে থাকবে, কারণ এরপর থেকে বাংলাদেশ এভাবেই চলবে। ছাত্ররা আসলে সেই জিনিসটাই ধারণ করেছে, সমকালীন যে চেতনার জায়গাটা, সেই জায়গাটা ধারণ করে যুক্ত করতে পেরেছে আনন্দ শোভাযাত্রা। ফ্যাসিবাদ মুক্ত, আপা মুক্ত বাংলাদেশে প্রথম আমরা নববর্ষ পালন করছি, খুবই ভালো লাগছে। আমরা মনে করছি আগামী বাংলাদেশে এই ধরনের কালচারাল প্র্যাকটিস বিরাজমান থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ অসংখ্য মানুষের অংশগ্রহণ বর্ণিল করে তোলে শোভাযাত্রাকে। নববর্ষের এই আনন্দ শোভাযাত্রায় ফেসিবাদের এই প্রতিকৃতি যেন উচ্চ স্বরে জানান দিচ্ছে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক, এসো এসো। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। ঐতিহ্যের ধারাবাহিকতায় নানা ধর্ম বর্ণের মানুষের অংশগ্রহণে উদযাপন হলো ছায়ানটের বর্ষবরণ উৎসব। ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ, মুক্ত চিন্তার নির্ভয় প্রকাশ ও আবহমান সংস্কৃতির নির্বিঘ্ন যাত্রা অব্যাহত রাখার প্রত্যয় জানানো হয় নববর্ষের কথনে। মহসিন হোসেনের ভিডিও চিত্রে মিথিলা নাজনীনের রিপোর্ট। আমার মুক্তি আলোয় আলোয় প্রতিপাদ্যে উদযাপন হলো দেশের খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের বর্ণাঢ্য বর্ষবরণ আয়োজন। সহনশীলতা আর পুনর্জাগরণের বার্তা নিয়ে ছায়ানটের এই আয়োজনে সকাল থেকেই মানুষের ঢল। বাঙালি সংস্কৃতিকে ধারণ করা এমন আয়োজনের অংশ হতে ও পরবর্তী প্রজন্মে তা ছড়িয়ে দিতে বর্ষবরণ উৎসবে যোগ দেন নানা বয়সী মানুষ। গত বছর যখন আসলাম এত বেশি ভালো লাগলো, এবছর মানে একটা আলাদা উৎসাহ কাজ করছিল যে ভোরবেলা উঠেই রেডি হয়ে যাব। নববর্ষ শুভেচ্ছা। এসেছি এই প্রোগ্রামটা দেখার জন্য, সারাদিন আপাতত এটা গান টান শুনবো সবাই। এই আয়োজনের জন্য খুব উত্তেজিত ছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি রমনা এসেছি। আমি বেলুন একটারে খেলনা দেখেছি, আমি বেলুন একটারে খেলনা কিনবো। নর্মালি আমি সবসময় বৈশাখে ঘুরতে যাই, কিন্তু আমার কখনো রমনার বটমূলে আসা হয় নাই। তো অনুভূতিটা খুবই ভালো, আমার খুব ভালো লাগতেছে। গাজায় যুদ্ধবন্ধ সহ বিশ্বব্যাপী সব ধরনের সহিংসতার অবসানের আহ্বান জানানো হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান থেকে। পরিবর্তিত বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকের জন্য সুন্দর এবং কল্যাণকর বাংলাদেশের প্রার্থনাই ছিল বৈশাখী আয়োজনের মূল মন্ত্র। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। সম্মিলিত সঙ্গীত, একক পরিবেশনা আর আবৃত্তি আয়োজন মিলিয়ে মোট 24টি পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের বর্ষবরণ আয়োজন। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
ভোরের আলো ফোটার সাথে সাথে সুরে সুরে বাংলা নতুন বছর 1432কে বরণ করে নিয়েছে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা। রাজধানী ধানমন্ডি রবীন্দ্র সরোবরে প্রকৃতির মাঝে নিজেদের বিলীন করে নতুন বছরকে স্বাগত জানান সব স্তরের মানুষ। দেশমাতৃকার প্রতি ভালোবাসা যেন সবার মনে জেগে ওঠে, এমন প্রত্যাশা সবার। রাসেল জমাদ্দারের ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। নতুন বছরের প্রথম দিন, পুরনো বছরের আবর্জনা দূর করে নতুনকে আপন করে নেওয়ার দিন। ধানমন্ডি রবীন্দ্র সরোবরে উন্মুক্ত মঞ্চে ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই সুরের ধারা আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে একক সঙ্গীত ও সমবেত কণ্ঠে নতুন বছর 1432কে স্বাগত জানান সারা দেশ থেকে আসা শিল্পীরা। পঞ্চকবি, দেশাত্মবোধক গান, রবীন্দ্র, নজরুল সঙ্গীত ও লোকগীতির মূর্ছনায় মেতে উঠে রবীন্দ্র সরোবর। ছিল 21শে পদকপ্রাপ্ত শিল্পী ফেরদৌস আরার পরিবেশনা। এবারের আয়োজনে নতুন সংযোজন বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীদের গান। বিভিন্ন শ্রেণী, পেশা ও বয়সের মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে রবীন্দ্র সরোবর। সবাই ভালো থাক, সুস্থ থাক, আমাদের দেশটা আরো সুন্দর হোক, আমাদের বাচ্চারা এবং সবাই যেন সুস্থ থাকে, নিরাপদে থাকে। যুদ্ধ নয়, মারামারি নয়। আমার বাচ্চার 2.5 বছর বয়স, এবার প্রথম আসলাম ওকে নিয়ে এখানে, খুব ভালো লাগছে। ক্যানভাসে নতুন বছরকে ফুটিয়ে তোলেন চিত্রশিল্পীরা। নতুন বছরের সম্প্রীতির বন্ধন জোরালো হওয়ার প্রত্যাশা বিশিষ্টজনদের। নববর্ষে আমরা বাঙালি হই, পুরোপুরি বাঙালি হই, যে পথেরই মানুষ হই, বিশ্বাসের মানুষ হই, সে আমরা বাঙালি হয়ে যাই। এবং বাঙালিকে যদি পৃথিবীর বুকের উপরে দাঁড়াতে হয় কোনোদিন, তাহলে তাকে বাঙালি হয়েই দাঁড়াতে। আমরা 28 জাতি গোষ্ঠী নিয়ে আজকে পালন করছি বোধহয় প্রথমবারের মতো নববর্ষের অনুষ্ঠান। নববর্ষই আমরা সকলে সারা দিন ব্যাপী উদযাপন করব। ইস্পাহানি মির্জাপুর চ্যানেল আই ও সুরের ধারার আয়োজনে বর্ষবরণ উৎসবে সহযোগিতা করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরনো বছরের সমস্ত ভেদাভেদ, হিংসা, মারামারি ভুলে গিয়ে নতুন বছরের বাংলাদেশ হোক সবার ভালোবাসার, এমন প্রত্যাশা করছেন সাধারণ মানুষরা। ধানমন্ডি রবীন্দ্র সরোবর থেকে জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন শীতাতপ নিয়ন্ত্রিত দামি অফিসে বসে অনেকেই সংস্কারের কথা বলছেন, কিন্তু বিএনপি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করার সময়ে সংস্কারের কথা বলেছে। রাষ্ট্রকাঠামো বিনির্মাণে বিএনপির 31 দফা নিয়ে আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন, অন্য রাজনৈতিক দলগুলো কেউ অন্যায় করলে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু বিএনপি সবসময় অন্যায়ের বিরুদ্ধে। রাহুল রায়ের রিপোর্ট। নববর্ষে সবার কল্যাণ কামনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পার্বত্য অঞ্চলবাসী, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষসহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পয়লা বৈশাখে বিএনপির মিডিয়া সেলের আয়োজনে রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা নিয়ে এক আলোচনায় অনলাইনে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজকে যারা সংস্কারের কথা বলছে, বড় বড় জায়গায় বসে, এয়ার কন্ডিশনের ভিতরে বসে, বড় বড় দামি দামি অফিসে বসে তারা সংস্কারের কথা বলছে। আজকে যারা সংস্কারের কথা বলছে, এরা সুবিধা প্রাপ্ত হয়ে, অর্থাৎ সরকার তাদেরকে গাড়ি দিচ্ছে, তাদেরকে বেতন বোনাস ভাতা দিয়ে দিচ্ছে, তারপরে তারা বসে বসে সংস্কারের কথা বলছে। বিএনপি এসব সুবিধার মধ্যে থেকে সংস্কারের কথা বলেনি। বিএনপি যখন সংস্কারের কথা বলছে, তখন বিএনপি রাজপথে স্বৈরাচারের সাথে যুদ্ধ করছে একদিকে, আন্দোলন করছে একদিকে, আর আরেকদিকে বিএনপি দেশ গঠনের কথা চিন্তা করছে। মুখে বলছে পরে নির্বাচন, কিন্তু তারা তো গিয়ে ঠিকই যে বিভিন্ন জায়গায় আমরা দেখছি নিজেদের প্রার্থী তারা ডিক্লেয়ার করে বেড়াচ্ছে। কোথায়? বিএনপি তো এটি করছে না। তারেক রহমান বলেছেন, বিএনপি সবসময়ই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়। কারণ নাম বলবো না, অনেক রাজনৈতিক দল আছে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে, অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি। বাট কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে?
তারা তাদের অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে, যারা দলের ভিতরে থেকে অন্যায় করছে, যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে, অর্থাৎ আমরা ডিনায়ালে নেই। কারণ আমরা বলেছি অন্যায়কারী কোনো দলের সদস্য হতে পারে, অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, প্রতিটি মানুষ এগিয়ে এলেই 31 দফা বাস্তবায়ন করা সম্ভব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সাংস্কৃতিক আয়োজনে নববর্ষ উদযাপন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগর। অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিগত সরকার পহেলা বৈশাখকে দলীয় সংস্কৃতির হাতিয়ারে পরিণত করেছিল। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রের নবায়ন শুরু হয়েছে মন্তব্য করে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো যদি একই থেকে যায় তাহলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে। দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। এর ফলে যারা ক্ষমতায় আসবে তারা এই সংস্কার চালিয়ে নিতে পারবেন। আমরা বিশ্বাস করি রাষ্ট্রযন্ত্রের যেসব বিষয়ে সংস্কার প্রয়োজন, যেসব বিষয়ে সংস্কার না হলে আবারও সাংবিধানিক কাঠামোতে স্বৈরতন্ত্র ফিরে আসবার সুযোগ পায়, সেসব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে। আমরা দেখেছি বিগত সময়গুলোকে অন্য সবকিছুর মতো পহেলা বৈশাখকেও একটি সাংস্কৃতিক দলীয় হাতিয়ারে পরিণত করেছিল বিগত রেজিম। আশা করব আমাদের এবারের পহেলা বৈশাখ এবং সামনের দিনগুলোতে পহেলা বৈশাখ এবং নববর্ষ জনগণের উৎসব হিসেবে আমাদের যে জাতীয় ঐতিহ্য, সেই ঐতিহ্য ধারণ করে পালিত হচ্ছে এবং হবে। সারা দেশে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ 1432। প্রতিনিধিদের পাঠানো বর্ষবরণ অনুষ্ঠান নিয়ে আল মুকসিদের রিপোর্ট। ফেস অফ ফ্যাসিজমকে গুরুত্ব দিয়ে গত বছরের চেয়ে আরও বেশি মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ঘোড়সওয়ার আর ঢাকের বাদ্যির মধ্যে বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিদের নিজস্ব সংস্কৃতি নিয়ে অংশগ্রহণ এবারের শোভাযাত্রায় এনে দিয়েছে অনন্য মাত্রা। দেশের সব আদিবাসী জনগোষ্ঠী যেন সুস্থভাবে নিরাপদভাবে যেন বসবাস করতে পারি। অনুষ্ঠানটা একসাথে উদযাপন করলাম সবাই মিলে, ভালো লাগছে, আনন্দ লাগছে। আমার মেয়ে নেক্সট প্রজন্ম তারাও এটাকে শিখবে, এটাকে সম্মান করবে। ইলিশ মাছ দেখেছি, তরমুজ দেখেছি। শুভ নববর্ষ। প্রথম বেবি, ওর 3 বছর হচ্ছে, তো ওকেই দেখানোর জন্য আসলে নিয়ে আসা। শুভ নববর্ষ। অনেক কিছুই ব্যতিক্রম, ভাষায় প্রকাশ করা যাবে না। শুভ নববর্ষ। ফ্যাসিবাদের প্রতিকৃতি রয়্যাল বেঙ্গল টাইগার, শান্তির পায়রা, জাতীয় মাছ ইলিশ, ৩৬শে জুলাই, পানি লাগবে পানি সহ বিভিন্ন মোটিভ ও মুখোশের সাথে শোভাযাত্রায় আনন্দ উদযাপন করেন শিশুসহ। চট্টগ্রামে নানা আয়োজনে নববর্ষ উদযাপিত হয়েছে। সকালে সিআরবি শিশিরতলার বেহালার সুরে অনুষ্ঠানের সূচনা হয়। চারুকলা থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। ফিরে চল মাটির টানে এই স্লোগানে বরিশালে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বৈশাখী মেলার প্রভাতী অনুষ্ঠান নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে বর্ষবরণ হয়েছে। সকালে খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। ময়মনসিংহে পহেলা বৈশাখ উদযাপনে জেলা প্রশাসন ও নববর্ষ উদযাপন পর্ষদের উদ্যোগে পৃথক পৃথকভাবে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রাজশাহীতে নানা আয়োজনে পালিত হয়েছে নববর্ষ উৎসব। সকাল থেকেই বিভিন্ন সংগঠন তাদের সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে পালন করে। রংপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলায় স্কুল বটমূল্যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। পটুয়াখালীতে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করে জেলা প্রশাসন। ডিসি স্কয়ারে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গানের মধ্য দিয়ে 3 দিন ব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সারা দেশের মতো গাজীপুরেও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৈশাখী শোভাযাত্রা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে আয়োজন করা হয় চাঁপাইনবাবগঞ্জে বর্ষবরণ অনুষ্ঠান।
কুমিল্লায় নতুন বছরকে স্বাগত জানিয়ে বৈশাখ শোভাযাত্রা, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে চলে বর্ষবরণ। সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদের উদ্যোগে কুড়িগ্রামে পুরাতন পোস্ট অফিস পাড়া থেকে বর্ষবরণের বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। নানা আয়োজনে নতুন বছরকে বরণ করেছে কুষ্টিয়াবাসী। সকালে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে সূচি হোক ঝরা স্লোগানে বাংলা নববর্ষ উপলক্ষে নওগাঁয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নাটোরে বাংলা বর্ষবরণ উপলক্ষে নাটোর জেলা প্রশাসনের উদ্যোগে সকালে মহারাজা JN উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় বাংলা নববর্ষ 1432 পালিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বর্ষবরণ উপলক্ষে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সাতক্ষীরায় পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক আয়োজন। নারায়ণগঞ্জে বর্ণিল সাজে নানা আয়োজনে 1432 নববর্ষ উদযাপিত হয়েছে। এছাড়াও গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, শেরপুর, ঝালকাঠি, বাগেরহাট, গাইবান্ধা, মাগুরা, ভোলা, নরসিংদী, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় বৈশাখের আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আল মুকসিদ, চ্যানেল আই। বৈষম্য নয়, বৈচিত্র্যের জয়গানের সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীতে বিভিন্ন আয়োজনে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। গুলশান ও বনানীতে বিভিন্ন পার্কে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে বর্ষবরণ উৎসব। মাসুর শাকিলের রিপোর্ট। নতুন বছরের আগমনী বার্তায় উৎসবের রঙে রঙিন রাজধানীর অভিজাত এলাকাগুলো। সূর্যোদয়ের পরপরই গুলশানের জগার্ড সোসাইটির আয়োজনে শুরু হয় বর্ষবরণ আয়োজন। আনন্দ সম্মেলনীতে মাতেন সোসাইটির সদস্যরা, উৎসবে যোগ দেন বিশিষ্ট জনেরাও। ফ্যাসিবাদ শুধু আমাদের অর্থনীতির ক্ষতি করে নাই, আমাদের রাজনৈতিক ব্যবস্থার ক্ষতি করে নাই, আমাদের উৎসবের আনন্দকেও কেড়ে নিয়েছিল। আজকের এই উৎসব করছি আমি জগার্ড সোসাইটিকে আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য এবং এখানে আমন্ত্রণ জানার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আয়োজকরা জানান, সদস্যদের মধ্যে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করা ও নববর্ষের বার্তা ছড়াতেই এই আয়োজন। প্রতিটা জাতীয় প্রোগ্রামে একেবারে সেই পয়লা বৈশাখ, আজকে যে শুভ নববর্ষ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আর প্রতিটা আর এই প্রোগ্রাম আমরা এখানে করে থাকি আর কি। তারই ধারাবাহিকতায় আজকে শুভ নববর্ষ। বিচারপতি শাহাবুদ্দিন পার্কে দুদিনের অলিগলি হালখাতা বর্ষবরণ উৎসবের আয়োজন। পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তির যে উৎসব, এটা হচ্ছে বাংলাদেশে যত ধরনের বৈচিত্র্য আছে, মানুষের মধ্যে ধর্মের বৈচিত্র্য আছে, ভাষার বৈচিত্র্য আছে, লিঙ্গীয় বৈচিত্র্য আছে, জাতিগত বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য খুব প্রয়োজন এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার একটা খুব গুরুত্বপূর্ণ দিবস পয়লা বৈশাখ, চৈত্র সংক্রান্তি। শাহাবুদ্দিন পার্ক জুড়ে নববর্ষের মেলা, আনন্দ উৎসবে মাতোয়ারা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে বিরতি। আর বিরতির পর যা থাকছে, ফিরে এলাম বিরতির পর। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে সব ধরনের আশঙ্কা মাথায় রেখেই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে পহেলা বৈশাখ উদযাপনে নির্বিঘ্ন করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাব ২য় ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার খালিদুল হক হাওলাদার বলেন, বর্ষবরণের অনুষ্ঠানে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রয়েছে সাদা পোশাকে গোয়েন্দা দল। তিনি আরও বলেন, মানিক মিয়া এভিনিউতে নববর্ষ উদযাপনে আয়োজিত কনসার্ট ও ড্রোন শো কেন্দ্র করে বিপুল মানুষের সমাগম হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তায় কোনো ঘাটতি রাখা হয়নি।
উৎসবকে কেন্দ্র করে আমরা বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা সেই অনুযায়ী আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের ফুট প্যাট্রোল রয়েছে, রোবাস্ট পেট্রোল রয়েছে, সাদা পোশাকের নিরাপত্তা গোয়েন্দা রয়েছে, ইভেন আমরা ড্রোন এবং সিসি ক্যামেরা প্রযুক্তিগত যে নিরাপত্তা সেটার ব্যবস্থাও রেখেছি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ভূখণ্ডে ইসরায়েলি হামলায় 24 ঘণ্টায় আরও 37 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন 100-রও বেশি। নিহতদের মধ্যে 6 ভাই রয়েছেন। তারা স্বেচ্ছাসেবক হিসেবে ফিলিস্তিনিদের খাবার সরবরাহ করছিলেন। অবরুদ্ধ গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 50,950 ছাড়িয়েছে। গাজায় ইসরায়েলিদের বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। বাজার দর ভালো পাওয়ায় গাইবান্ধায় বেড়েছে মশলা জাতীয় ফসল রসুনের চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় রসুনের ফলনও এবার ভালো হয়েছে। রোগবালাই এবং পরিচর্যা ব্যয় কম হওয়ায় এ আবাদে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। দখল ও শিল্প কারখানার বর্জ্যের দূষণে বেহাল ভালুকার নদী খালবিল। বছরের পর বছর এসব নদী ও খালে ফেলা হচ্ছে শিল্প কারখানার বর্জ্য। এতে হুমকিতে পড়েছে পরিবেশ, প্রকৃতি, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য। পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এবারে খেলার খবর। নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বে আয়ারল্যান্ডকে 2 উইকেটে নাটকীয়ভাবে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। আইরিশদের 225 রান তাড়া করে 8 বল হাতে রেখে জয় তুলে নিয়েছে টিম টাইগ্রেস। ওয়ানডেতে এটি নারী দলের সর্বোচ্চ রান তাড়া করে জয়। লাহোরের মাঠে আগে ব্যাট করে 8 উইকেটে 235 রান করে আইরিশ নারী দল। সর্বোচ্চ 63 রান করেন লরা দেলানি। বাংলাদেশের রাবিয়া খান 3টি ও ফাহিমা নেন 2টি উইকেট। জবাব দিতে নেমে শুরু থেকে উইকেট হারালে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির 50তে লড়াইয়ে ফেরে টিম টাইগ্রেস। জ্যোতি ফিরে যান 48 বলে 51 রান করে। এরপর আসল কাজটি করেছেন ঋতুমণি। তার ক্যারিয়ার সেরা দুর্দান্ত ইনিংসেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। 61 বলে অপরাজিত 67 রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন ঋতুমণি। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বর্ণিল আয়োজনে দেশজুড়ে বাংলা নতুন বছর 1432 বরণ। সম্প্রীতির মাঝে সবাইকে আপন করে নেয়ার তাগিদ। প্রিয় দেশবাসী, সবাইকে বাংলা নববর্ষ 1432-এর শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান প্রতিবাদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। প্রথমবারের মতো 28 নৃগোষ্ঠীর মানুষের অংশগ্রহণ। ঐতিহ্য সংরক্ষণ ও মুক্তচিন্তা নির্ভয় প্রকাশের প্রত্যয়ে ছায়ানটের বর্ষবরণ। গাজায় যুদ্ধ বন্ধ সহ সহিংসতার অবসান ঘটিয়ে শান্তি কামনা। সুরে সুরে চ্যানেল আই সুরের ধারার বর্ষবরণ উৎসব। সবার মনে দেশমাতৃকার প্রতি ভালোবাসা জাগ্রত হওয়ার প্রত্যাশা। সব নৃগোষ্ঠী সহ দেশবাসীকে তারেক রহমানের নববর্ষের শুভেচ্ছা। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে বিএনপির অবস্থান বলে মন্তব্য। এবং সাংস্কৃতিক আয়োজনে এনসিপির নববর্ষ উদযাপন। বিগত সরকারের বিরুদ্ধে পহেলা বৈশাখকে দলীয় হাতিয়ারে পরিণত করার অভিযোগ। দর্শক, চ্যানেল আইয়ের পক্ষ থেকে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।